আপনি যদি হন পাহাড় প্রেমিক আর হাতে মাত্র ৬ থেকে ৭ দিনের ছুটি, তাহলে ঘুরে আসুন কাশ্মীরের এই ছোট পাহাড়ি গ্রাম পেহেলগাম থেকে, যেখানে আপনারা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে প্রচুর বরফ। আপনারা এই পেহেলগাম কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, খাবেনই বা কি, আর তার সঙ্গে কি কি দেখবেন, সমস্ত খরচের বিবরণ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আরও একটি কথা বলতে ভুলে গেছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সময় নষ্ট না করে আসুন এবার দেখে নেওয়া যাক আপনারা এই পেহেলগাম কিভাবে আসবেন। পেহেলগাঁও আসার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। আপনারা কলকাতার শিয়ালদা, চিতপুর এবং হাওড়া স্টেশন থেকে জম্মু তাওয়াই আসার জন্য সরাসরি ট্রেন পেয়ে যাবেন। সময় লাগবে কম বেশি ৪৫ ঘন্টার মতো। তবে কিছু কিছু ট্রেন আছে যা ৩৪ ঘন্টার মধ্যেও জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে দেয়। জম্মু তাওয়াই যাওয়ার জন্য যেসব ট্রেনগুলি আছে তার স্লিপার ক্লাসের ভাড়া ৭৫৫ টাকা, 3 টায়ার এসি ২০০৫ টাকা, 2 টায়ার এসি ২৯১৫ টাকা। আপনি আপনার বাজেট অনুযায়ী পছন্দ মতো ট্রেনে করে চলে আসুন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। এবার সেখান থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম ধরে বাইরে বেরিয়ে আসুন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন শেয়ার ট্যাক্সি এবং রিজার্ভ ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা যদি লোক সংখ্যায় বেশি হন সেক্ষেত্রে আপনারা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে শেয়ারেও যেতে পারেন। তবে বাজেট যদি আপনাদের কম থাকে সেক্ষেত্রে আপনারা ৫০ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন জম্মু বাস স্ট্যান্ডে। সেখান থেকে খুব কম টাকায় শেয়ারিংয়ে আপনারা চলে যেতে পারেন এই পেহেলগাম। জম্মু বাস স্ট্যান্ড থেকে পার পার্সন ১০০০ টাকা শেয়ারিংয়ে আপনারা যখন পেহেলগাম যাবেন ৬ থেকে ৮ ঘন্টার জার্নি পথে গাড়ি আপনাদের দুবার রেস্টুরেন্টের কাছে দাঁড়াবে, যেখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করে নিতে পারেন। পেহেলগাম যাওয়ার পথে এই যে এরকম রুটি মোটা মোটা, এরকম সাইডটা দেখলে বুঝতে পারবেন, এই যে এরকম মোটা মোটা রুটি পার পিস ১০ টাকা, আর সঙ্গে আলু কপির তরকারি ৬০ টাকা প্লেট, সঙ্গে দিয়েছে এরকম পেঁয়াজ আর তার সঙ্গে একটা টকটক চাটনি। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যেখানে দুপুরের খাওয়া দাওয়া করবেন চাইলে আপনারা সেখান থেকেই রাতের ডিনারটা প্যাক করে নিতে পারেন, কারণ রাতের বেলা যেসব হোটেলে গাড়ি দাঁড়ায় সেখান থেকে বাঙালি খাবার দাবার খুব একটা ভালো পাওয়া যায় না। রাস্তায় প্রচুর জ্যামের কারণে পেহেলগাম পৌঁছাতে প্রায় রাত হয়ে যায় ১টা থেকে ২টো। তবে লাক যদি ফেভার করে সেক্ষেত্রে আপনারা রাত ১০টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এই পেহেলগাম। শেয়ার গাড়িগুলো আপনারা যদি আগে থাকতে কোনো হোটেল বুক করে থাকেন তাহলে আপনাদের সেই হোটেলেই নামিয়ে দেয়, অথবা যদি আপনারা কোনো হোটেল বুক করে না থাকেন সেক্ষেত্রে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আপনাদের শেয়ার গাড়িগুলো নামিয়ে দেবে। সেখানে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দসই হোটেল বেছে নিয়ে থাকতে পারেন। মেন মার্কেটের কাছে হোটেল প্রাইস স্টার্টিং হয় ১২০০ থেকে ১৫০০, যেখানে আপনারা মাত্র ৩ জন থাকতে পারবেন। তবে আপনারা চাইলে একটু বাইসারেন ভ্যালির দিকে হেঁটে এগিয়ে গেলে গ্রামের ভিতরে আপনারা ৭০০ টাকা থেকেও হোটেল পেয়ে যাবেন। এবার হোটেলে চেক ইন করুন। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যত রাতই হোক না কেন আপনারা হোটেলে যদি নক করেন তাহলে হোটেল মালিক জেগেই থাকে। রুম যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন।
আমরা রাত 2টো নাগাদ পৌঁছেছিলাম, আর সেখানে আমরা অন স্পটই হোটেল বুক করেছিলাম। হোটেল পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। পেহেলগামে আমরা যে হোটেলটা আছি সেই হোটেলের রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম পেহেলগামের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই। এই দেখুন, এটা দরজা, আর এই যে লাইট গুলো আছে, এখন একটু কম লাইট কারণ লোডশেডিং। এটা ইনভার্টারের লাইট, একটা এলইডি টিভি আছে, টিভিটা আমরা দেখিনি। আর ওই পর্দাটা হচ্ছে কি আমাদের ট্রলির কভার ওটা। আর এটা ভিউ পয়েন্ট রুম। আর এটাও একটা জান তো কম্বল, মানে গায়ে দেওয়ার জন্য। তো অত ঠান্ডা নেই বলে আমরা আর এটা গায়ে দিয়ে নিই, এই একটা দিয়েছে, এটাই কভার দিয়ে গায়ে দিয়ে নিয়েছি। আর ও সাইডে আর এটা পর্দাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে বাইরের ভিউ দেখা যায়, খুব সুন্দর। আর এটা আপনাদের দেখানোর জন্য খুলে দিয়েছে, এই দেখুন, এটা দিয়ে খুব ভালো ভিউ আছে। রাতের বেলা এই পর্দাগুলো একটু টেনে দিলে ভালো হবে, টেনে দিলে ঠান্ডাটা আসে না। আর সিলিং গুলো একটু নিচু হয়, এই যে সিলিং গুলো দেখুন সবই কাঠের, চাটাই না কি দিয়ে করা জানি না, কাঠেরই সব দিয়ে করা। এই রুমটাতে 3 জন থাকতে পারবে। আর আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াশরুমে কোমোট আছে, হ্যান্ড শাওয়ার, উপরেরও স্নান করার জন্য হ্যান্ড শাওয়ার, আর বালতি, মগ, এই সাইডে বেসিন আছে। গিজারটা দেখা যাচ্ছে না, কিন্তু গিজারে জল গরম, নিচে থেকে কি সিস্টেম আছে জানি না, বলছে এখানে কলে জল আসে গরম, ব্যবহার করেছি, গরম জল আসে। তবে গরম জলের টাইম হচ্ছে রাত 8টা থেকে সকাল 9টা। আর এই প্লাগ পয়েন্ট গুলো তো সব দেখিয়ে দিলাম। ওই সাইডে ওই যে প্লাগ পয়েন্ট, ওই যে একটা মা বসে আছে এখানে। এই রুমটা দুপুর 12টা থেকে নেক্সট দুপুর 12টা, মানে 24 ঘন্টা হিসাবেই হয়। 12টায় চেকিং, আবার 12টাতেই চেক আউট। পার ডে রুম ভাড়া 1500 টাকা, 1500 টাকা, একদম প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই। যত রাতে হোক না কেন হোটেলে চেক ইন করুন। চেক ইন করার পর যদি আপনাদের মনে হয় আপনাদের ডিনারের প্রয়োজন, তাহলে হোটেল মালিককে বললে ওনারা ডিনারের ব্যবস্থা করে দেয়। পেহেলগামে প্রত্যেকটা হোটেলেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা থাকে। এবার রাতে ঘুমিয়ে পড়ুন। ডে 4-এ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। চাইলে আপনারা হোটেল থেকেই সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন, অথবা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের রাস্তার দুপাশ থেকে আপনারা সকালের ব্রেকফাস্ট, চা, কফি, ডিম, অমলেট, এছাড়া টোস্টও পেয়ে যাবেন। ব্রেকফাস্ট সেরে সোজা চলে আসুন প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, কারণ আজকেই ঘুরে নিতে হবে পেহেলগামের সমস্ত সাইট সিনগুলি। আমাদের হোটেল মোগল দরবার থেকে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড খুবই কাছে। এই যে জাস্ট এক পা হেঁটেই বাঁ সাইড থেকে ঢুকে যাবেন। এই যে এখানে কাউন্টার বুকিং চলছে, আর ভেতরে ক্যাটলগ আছে, আপনারা গাড়ি সিলেক্ট করতে পারেন। এছাড়া দাদা थोड़ा साइड दीजिए ना, ये साइड सीन है, কি ঘুরবেন তার চার্টবোর্ড আর সঙ্গে তার গাড়ি, আপনারা গাড়ি সিলেক্ট করবেন, সেই হিসেবে রেট। फिक्स रेट ये रेट है। ये 1 থেকে 2 মিনিট পায়ে হেঁটে চলে আসুন পেহেলগামের লোকাল ট্যাক্সি স্ট্যান্ড বা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এবার এখান থেকেই আপনার পছন্দসই একটি গাড়ি সিলেক্ট করে বেরিয়ে পড়ুন পেহেলগামের সাইট সিনের উদ্দেশ্যে। আজ আপনারা দেখে নেবেন বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ি। চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি একই রাস্তাতে পড়লেও আরু ভ্যালি সম্পূর্ণ আলাদা রাস্তা। আরু ভ্যালির রাস্তাতেই আপনারা পেয়ে যাবেন জিগজ্যাগ রোড। তবে সবার আগেই চলে যাওয়া উচিত চন্দনবাড়িতে, যেখান থেকে পবিত্র অমরনাথ যাত্রার শুরু হয়। এখানে আপনারা দেখে নিতে পারবেন অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। বেতাব ভ্যালি পার করে চলে যেতে হয় চন্দনবাড়ির দিকে। একই রাস্তাতেই দুটি স্পট পড়াতে আমি সাজেস্ট করব আগে চন্দনবাড়ি যেতে, কারণ চন্দনবাড়ি যদি আপনারা শেষে যান তাহলে রাস্তায় ট্রাফিকের কারণে গাড়ি অনেকটা পেছনে দাঁড়াবে। আর সঙ্গে যদি বয়স্ক ও বাচ্চা থাকে তাহলে পায়ে হেঁটে চন্দনবাড়ির মেইন পয়েন্টে যেতে বেশ খানিকটা সময় লেগে যাবে এবং পাহাড়ি রাস্তাতে আপনাদের কষ্টও হবে। তাই সাজেস্ট করব সবার প্রথমে দেখে নিন চন্দনবাড়ি।
চন্দনবাড়ি রাস্তাতে এখন আমরা প্রবেশ করে গেছি। আর রাস্তার দু সাইড থেকেই এরকম বরফ দেখতে পাবেন যদি আপনারা মার্চের এন্ড থেকে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত যান। এছাড়া ডিসেম্বর থেকে আপনারা এই চন্দনবাড়িতে বরফ পাবেন। যেহেতু তখন খুবই ঠান্ডা থাকে, তার জন্য মার্চের এন্ড থেকে শুরু করে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত একদম বেস্ট টাইম চন্দনবাড়ি দেখার। এই যে সামনেই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পার করে আমরা এগিয়ে চলেছি চন্দনবাড়ির দিকে। গাড়ি আর একটুখানি যাবে, তারপরে আর যাবে না, তারপরে গাড়ির স্ট্যান্ড। আর এই রাস্তাতে দু সাইড থেকে প্রচুর বরফ। দেখতে দেখতে আমরা চলে এসেছি পেহেলগামের চন্দনবাড়িতে। এখানেই গাড়ির পার্কিং। এখান থেকে পায়ে হেঁটেই আমরা চলে যাব স্নো পয়েন্টে। তবে এখানে কোনো রকম এন্ট্রি ফিস নেই। আর এই চন্দনবাড়িতে ঘুরে দেখার জন্য আপনারা সময় পেয়ে যাবেন 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে এখানে স্নোবোট ভাড়া পাওয়া যায়, চাইলে আপনারা নিতে পারেন। এছাড়া বরফের ওপর এরকম চেয়ার পাতা থাকে, যেখান থেকে আপনারা সকালে টুকিটাকি ব্রেকফাস্ট করে নিতে পারেন। চাইলে আপনারা স্লেজ গাড়িও চড়ে নিতে পারেন। बसो আমরা একটু ঘুরি। ये क्या मोमो है? मोमो का कितने रुपए प्लेट है? 100 में कितना पीस वेज है 120 का पनीर আচ্ছা, আপনারা মোমো খেতে পারেন, ম্যাগি, প্লেন ম্যাগি, ভেজ ম্যাগি আছে, সেই হিসেবে রেট। প্লেনটার দাম 1 প্লেট 50 টাকা। চন্দনবাড়ি বেড়াতে এসে প্রায় 1 ঘন্টা ধরে আমরা বরফে খুব আনন্দ করলাম। আর বরফে খানিকটা হাঁটলাম, মাকে নিয়েও হাঁটাহাঁটি করলাম, বরফ ছোড়াছড়ি করলাম, 3 জনে মিলে অনেকটা সময় ঘুরে ঘুরে দেখে নিলাম। আর এই আনন্দ করতে গিয়ে আমাদের সঙ্গে কি হলো সেটা একবার দেখুন। আনন্দ করতে গিয়ে দেখুন ওই যে টাকা পয়সার ব্যাগ ফেলে রেখে চলে যাচ্ছি। চন্দনবাড়ি ঘোরার পর এবার রিটার্ন পথে আমরা দেখে নেব বেতাব ভ্যালি। তবে বেতাব ভ্যালিটা ছোটর মধ্যে খুবই সুন্দর। এই বেতাব ভ্যালিতে একসঙ্গে পেয়ে যাবেন পাহাড় এবং নদী। ওপরের রাস্তা থেকে নিচের বেতাব ভ্যালিটা পুরোপুরি দেখা যায়। এই দেখুন দেখা যাচ্ছে। এবার এই রাস্তা ধরে সামনের দিকে নিচে নেমে গেলেই পেয়ে যাব বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে এন্ট্রি টিকিট আছে, পার পার্সন 100 টাকা। ₹100 पर पर्सन टिकट। और कुछ टिकट नहीं है ना अंदर दादा? 3 टिकट নিয়ে নিলাম। বেতাব ভ্যালিতে এন্ট্রান্স গেট পার করলেই আপনারা সামনে পেয়ে যাবেন টয়লেট। আপনারা এই ওয়াশরুম ব্যবহার করতে পারেন। ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেতাব ভ্যালিতে অ্যাক্টিভিটির মধ্যে শুধুমাত্র হর্স রাইড বা ওই পনি রাইড দেখলাম, এছাড়া আর কিছু নেই। তবে ফটো তোলার জন্য অনেকগুলো জিনিস দেখলাম, যেমন এখানকার কাশ্মীর ড্রেস পরে আপনারা ফটো তুলতে পারেন। এর সঙ্গে সঙ্গে এখানে কিছু খরগোশ বা এরকম সাদা সাদা ওই ছাগলের মতন দেখলাম, যার সঙ্গে আপনারা ছবি তুলতে পারেন। বেতাব ভ্যালিটা ছোটোর মধ্যে অনেকটাই সুন্দর, আর ঘুরে দেখতে বেশি সময় লাগেও না।
এই যে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে ঘোরা। থ্যাঙ্কস, ভিজিট এগেন। এই সাইড গেট থেকে বেরিয়ে যাচ্ছি। কাউন্টার, বাচ্চাদের 50, অ্যাডাল্ট 100। গাড়ি খুঁজে উঠে পড়বো। বেতাব ভ্যালির পর এবার আমরা চলে যাচ্ছি পেহেলগাম ট্যুরের লাস্ট পয়েন্ট আরু ভ্যালি। চাইলে আপনারা আরু ভ্যালিতে প্রথমেও যেতে পারেন, তবে আমরা শেষে যাচ্ছি। এখন আমরা আরু ভ্যালি ঘোরা স্টার্ট করলাম। আর এই যে আরু ভ্যালির এই পয়েন্টগুলো ঘুরলে তার এই যে এত টাকা, কিছুই করব না, হেঁটে ঘুরবো। অন্যান্য ভ্যালির থেকে আরু ভ্যালিটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য আছে। তবে একটা সময় পর আর ঘুরতে ভালো লাগে না। যেমন আমার মা অনেক বলার পরও আর এখানে নামলো না, বললো সব একই রকম, আর যাব না। সঙ্গে অনেক গাড়িতে বয়স্ক লোকজনও দেখলাম যারা আর নামছে না। আমরা এখানে পায়ে হেঁটেই ঘুরে নিয়েছি। আপনারা চাইলে পনি রাইড করতে পারেন। অনেকটা জায়গা নিয়ে আরু ভ্যালিটা অবস্থিত, তার জন্য ঘুরতে আপনাদের বেশ খানিকটা সময় লেগে যাবে। পায়ে হাঁটলে বেশ কষ্টও হবে, তবে সমস্ত কষ্ট উপেক্ষা করে ভালো করে ঘুরে ঘুরে দেখে নেওয়া যায়। এখানে কিন্তু অনেকগুলি বিখ্যাত হিন্দি সিনেমার শুটিং হয়েছিল। আপনারা চাইলে সেই সব পয়েন্টগুলো পায়ে হেঁটেও দেখে নিতে পারেন। আরু ভ্যালিতে বরফ অনেক আগেই গলে যায়। মার্চের একদম প্রথমে না গেলে আরু ভ্যালিতে বরফ দেখতে পাওয়াই যাবে না। এরকম দোকান আছে, পশমিনা শল, টুপি, চাদর, যাই পঞ্চু, আপনারা ইচ্ছা খুশি কেনাকাটা করতে পারেন। তবে সমস্ত ক্ষেত্রে বার্গেনিং ইজ মাস্ট, দরদাম করে কিনবেন। সামনেও অনেক দোকান আছে, ওই যে সামনেটায়, সামনে অনেক দোকান আছে ওই সাইডগুলোতে। এবার আমরা আরু ভ্যালি থেকে হোটেলের দিকে রিটার্ন দিচ্ছি। তবে আরু ভ্যালিতে অনেক রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। এছাড়া প্রচুর দোকানও দেখলাম এই আরু ভ্যালিতে। তবে আরু ভ্যালিতে এন্ট্রি টিকিট না থাকলেও পার গাড়ি হিসাবে একটা চার্জ গেট পোস্টেই কেটে নেয়। এবার আমরা চলে এসেছি পেহেলগামে। এই হোটেলটায় আছি, হোটেল নিউ মুঘল দরবার এন্ড রেস্টুরেন্ট, এটাতে আছি। পার ডে 1500 টাকা করে। আর এই যে পাশে ট্যাক্সি স্টেশন, আর এখানে দোকান টোকানও আছে, শল চুড়িদার শল, এগুলো আপনারা কিনতে পারেন। कितने का था ये पड़ेगा 1 की रेट दीजिए 600 रुपए का। আজ সারাদিন অনেকটাই ঘোরাঘুরি করলাম। এবার হোটেলের রুমে গিয়ে রেস্ট নিয়ে নেব, আর বিকেলটা পায়ে হেঁটে ঘুরে নেব পেহেলগাম মার্কেট। এই মার্কেটে চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন, আর এখানকার বিখ্যাত কুকিজ কিনতে ভুলবেন না। বিকালের দিকটা আশেপাশটা হেঁটে হেঁটে ঘুরে নেব, আর যদি কিছু কেনাকাটার থাকে সেটাও কেনাকাটা করে নেব। বিকালের দিকে ছবিটা আপনাদের আর দেখাতে পারলাম না, কোনো একটা কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, বিকালটা ঘোরাঘুরি করতে গিয়ে আমরা কিছু কুকিজ কিনে নিয়েছিলাম, আর কিনে নিয়েছিলাম পেহেলগাম থেকে এরকম আঙুর। আর এই আঙুরগুলো বেশ গোল গোল, আর ভেতরে দানাও আছে। এই আঙুর খেতে খুবই ভালো লাগে, 80 টাকা কেজি। ডে 4 এখানেই শেষ হলো। ডে 5 এর শুরুতে এবার আমরা দেখে নেব পেহেলগামের আশেপাশে। আমরা যেই হোটেলটাতে ছিলাম পেহেলগামে, সেই হোটেলের কাছে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে। আপনারা যদি পেহেলগামে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি যেতে চান, তাই যে হোটেলে আমার হাতের ডান দিকে আছে ট্যাক্সি স্ট্যান্ড। একদম এক পা হাঁটলেই আছে প্রথম ট্যাক্সি স্ট্যান্ড, প্রিপেড, যেখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন। আর আমার হাতের ডান দিকে আছে বাইসেরান ভ্যালি, যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, তবে খুব খারাই রাস্তা, সেখানে আপনাদের ঘোরা লাগবে, কিন্তু অনেক দূর থেকে আপনাদের আসুন। জাস্ট হোটেল থেকে বেরোবেন, হোটেলের ভিতরে যদি কথা বলে রাখেন, ঘোড়াওয়ালা লোক আপনাদের নিয়ে যেতে পারবেন।
জাস্ট আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। সোজা গিয়ে ডান সাইডটা গিয়ে এরকম উপরে উঠলেই বাইসারান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড। তবে আপনারা চাইলে আমাদের মতো পায়ে হেঁটেও দেখে নিতে পারেন এই বাইসারান ভ্যালি। সঙ্গে যদি বয়স্ক বাচ্চা থাকে সেক্ষেত্রে খাড়াই রাস্তা, উঠতে কষ্ট হবে, তখন আপনাদের ঘোড়া ভাড়া করতেই হবে। আর এই বাইসারান ভ্যালির একদম উল্টো দিকেই আছে অ্যাপেল গার্ডেন এবং পেহেলগামের বিখ্যাত নদী রিডার। আপনারা পেহেলগামের এই দিনটা সকালবেলা এই আশেপাশটা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। তবে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। আজই আমরা ফিরবো কলকাতার দিকে। এই সাইডে আপনারা হেঁটে হেঁটে একটু ঘুরতে পারেন। সামনে একটু অ্যাপেল বাগান আছে, তবে এখন তো গাছে ফুল আসার সময় পাতা একটু আসবে, পাতা টাতা নেই। তো এই সাইডে হেঁটে হেঁটে ঘুরতে পারেন। আর ওই দিকটা তো দেখালাম বাইসারান ভ্যালি, সোজা চলে এসে এই সাইডে একটু ঘোরার জায়গা আছে। সময় নষ্ট না করে সকালের ব্রেকফাস্ট সেরে এবার চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এবার এখান থেকেই আমরা চলে যাব জম্মু। তার জন্য প্রথমেই শেয়ার ট্যাক্সি করে চলে যাব অনন্তনাগ স্টেশন। ওই দেখুন ওদিক থেকে সব গাড়িগুলো আসে। এবার এখান থেকে তাবেরা গাড়ি করে পার পার্সন 100 টাকা দিয়ে প্রথমেই চলে যেতে হবে অনন্তনাগ স্টেশন। ট্রেনের টাইমটা দেখতো 12টার পর কয়টা? 12টা বাজে। এরকম তাবেরা গাড়ি করে অনন্তনাগ যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। গাড়ি থেকে 8 থেকে 9 জন ধরে যায়। অনন্তনাগ থেকে আপনারা চাইলে আবার শেয়ার গাড়ি করে চলে যেতে পারেন বনিহাল। তবে যদি ট্রেনের টাইম অ্যাডজাস্ট করতে পারেন তাহলে অনন্তনাগ থেকেই মাত্র 10 টাকা টিকিটে 1 ঘন্টার জার্নি করে আপনারা পৌঁছে যেতে পারবেন বনিহাল স্টেশন। এখন আমরা দাঁড়িয়ে আছি অনন্তনাগ স্টেশনে। এখানেই ট্রেন আসবে, পার পার্সন 10 টাকা টিকিট। এটা শ্রীনগরের লোকাল ট্রেন। এই ট্রেনগুলি একদম চলে যায় সাঙ্গালদান পর্যন্ত। তবে আমরা যাচ্ছি অনন্তনাগ স্টেশন থেকে বনিহাল পর্যন্ত। চাইলে আপনারা শ্রীনগর থেকেও টানা এই ট্রেনে করে চলে আসতে পারেন বনিহাল স্টেশন। আর ট্রেনের সময় যদি অ্যাডজাস্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনারা এই অনন্তনাগ থেকে আবার 100 টাকার বিনিময়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন বনিহাল পর্যন্ত। পৌঁছে গেছি বনিহাল। সামনে থেকে বাইরের দিকে বেরিয়ে যাব, দেখা যাক জম্মু যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায়। আমরা নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার এদিক থেকে বাইরে বেরিয়ে যাব। বনিহাল স্টেশন থেকে নেমে নিচে চলে আসলেই প্রচুর গাড়ি পাওয়া যায়। সুমো তাবেরা প্রচুর আছে। আমরা একটা তাবেরাতে যাচ্ছি, পিছনে 4 সিট, পার পার্সন 600 টাকা করে। এখান থেকে চলে যাব জম্মু। पर पर्सन कितना टाइम लगता है भैया? 4 hours 4 आवर्स लगता है। और पर पर्सन का कितना है? 600 जल्दी। सामने भी 600 800 सामने, और ड्राइवर के सामने उधर भी 800 600 টাকায় চলে যাওয়া যায় এখান থেকে রিজার্ভে জম্মু। রিজার্ভ না, আমি কথাটা একটু ভুল বলে দিয়েছি, ওটা হবে শেয়ারে। পার পার্সন 600 টাকা শেয়ারে আপনারা চলে যেতে পারবেন বনিহাল স্টেশন থেকে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। সময় লাগে 6 ঘন্টার মতো যদি আপনারা ট্রাফিকে না পড়েন। আর যাওয়ার পথে রাস্তায় গাড়ি 2 বার দাঁড়ায় খাওয়া দাওয়ার জন্য। আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। সন্ধ্যা 6টার সময় আমরা পৌঁছে গেছি এটা জম্মু বাস স্ট্যান্ডে। বনিহাল থেকে যে শেয়ার গাড়িতে এসেছিলাম সেটা জম্মু বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এই দেখুন হাতের 4 সাইড থেকে সব গাড়ি। এখান থেকেই আপনারা শ্রীনগর পেহেলগাম যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন, তবে একটু কম খরচ। জম্মু স্টেশন থেকে এখান পর্যন্ত আপনাদের বাসে করে আসতে হবে, লোকাল বাস, পার পার্সন 2 টাকা করে ভাড়া। আর চাইলে আপনারা টোটো করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি। আমরা স্টেশন টোটো করে যাব, দেখি কত করে ভাড়া বলছে। আর এখান থেকে আপনারা টুকিটাকি কিছু কেনাকাটা করে নিতে পারেন, ফল টলও কিছু কিনতে। আর এখানে প্রচুর ড্রাই ফ্রুটের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটও কিনে নিতে পারেন। জম্মু বাস স্ট্যান্ড থেকে আমরা একটি অটো রিজার্ভ করে চলে এসেছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। রিজার্ভ ভাড়া পড়েছে মাত্র 100 টাকা।
আর যখন আমরা জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছেছি তখন সন্ধ্যা হয়ে গেছে। দেখুন আশেপাশটা বেশ অন্ধকার অন্ধকার। ট্রেন আমাদের রাত 11টায়। তার জন্য আমরা এখানেই বসে খানিকটা সময় ওয়েট করে নেব। আর জম্মু স্টেশনের কাছে প্রচুর ফল এবং খাবারের দোকান আছে, আপনারা চাইলে কিছু ফল ফলাদি কিনেও নিতে পারেন। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। এখান থেকে আমরা এবার ট্রেনে করে চলে যাব কলকাতা। আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেন বাছাই করে ফিরে যেতে পারেন কলকাতা, হাওড়া বা শিয়ালদার দিকে। হাতে মাত্র কয়েকদিনের ছুটি থাকলে আপনারা এইভাবেই ঘুরে আসতে পারেন কাশ্মীরের ছোট একটা অংশ। স্বাদ ও আহ্লাদ দুটোই আপনাদের পূরণ হয়ে যাবে এই পেহেলগাম ভ্রমণ করলেই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে পেহেলগাম ট্যুর সম্পর্কে, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার।